কুষ্টিয়ায় কমছেই না হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। হ্যাঁ, কুষ্টিয়ায় কিন্তু হামের রোগী দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কুষ্টিয়া সরকারি হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার সরকারি কলেজ হাসপাতালের পরিচালক এবং কুষ্টিয়ার মেডিকেল কলেজের যিনি আবাসিক মেডিকেল অফিসার আছেন তিনি। মূলত শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ সরকারি উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 156 জন রোগী কিন্তু এখনো অবস্থান করছে। তারা ভর্তি হয়ে কিন্তু চিকিৎসা গ্রহণ করছেন, যার অধিকাংশই শিশু বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন। এবং এই হামের উপদ্রব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু কুষ্টিয়ায় 6টি স্থায়ী এবং 184টি অস্থায়ী কেন্দ্রে কিন্তু টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে কুষ্টিয়া সিভিল সার্জন থেকে। এবং কুষ্টিয়া সিভিল সার্জন আরও জানিয়েছেন যে মোটামুটি কুষ্টিয়া জেলায় 1684টি অস্থায়ী কেন্দ্র এবং 6টি স্থায়ী কেন্দ্রের টিকাদান কর্মসূচি চলছে আমাদেরকে জানিয়েছেন, যারা কিন্তু 6 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য টিকাদান কর্মসূচি চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল যিনি আবাসিক মেডিকেল অফিসার তিনি জানিয়েছেন যে শুধুমাত্র কুষ্টিয়া না, কুষ্টিয়ার আশেপাশের জেলা থেকেও কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। এবং মূলত 20টি সিটের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত 37 জন রোগী কিন্তু অবস্থান করছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 119 জন রোগী কিন্তু রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। তবে তাদের চিকিৎসা দেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে ওষুধের যে সাপোর্ট এবং ডাক্তারদের যে সাপোর্ট সেটা কিন্তু তারা নিয়মিত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া যে 6টি উপজেলা রয়েছে তাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু মাইকিং এবং ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু এই যে বিশেষ করে হামের যে প্রাদুর্ভাব সে বিষয়ে কিন্তু সচেতনমূলক নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে। তবে সিভিল সার্জন যেটি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে এবং হামের উপসর্গ নিয়ে যারা আসছে তাদের কিন্তু নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল থেকে হামের চিকিৎসা এবং হামের টিকাদান কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।